8 বছরের শিশুকে কুপিয়ে খুন, নৃশংস ঘটনায় শিউরে উঠছে হুগলির কোন্নগর। কিন্তু কেন এমন খুন? 8 বছরের শিশুর সঙ্গে কিসের শত্রুতা? খুনের ধরন ভাবাচ্ছে তদন্তকারীদের। 8 বছরের শ্রেয়াংশু শর্মা ক্লাস 4-এর পড়ুয়া। সকালে স্কুল যেত, বিকেলে পাড়ায় সাইকেল চালাতো, তাকেই ঘরের মধ্যে ঢুকে খুন। খুনের ধরন দেখে শিউরে উঠছে কোন্নগর। ইট দিয়ে মাথায় আঘাত, সবজি কাটার ছুরি দিয়ে এলোপাথারি কোপ, গলার নলি, হাতের পায়ের শিরা কেটে খুন। 8 বছরের শিশুর সঙ্গে কিসের শত্রুতা? কি এমন হলো যে শিশুকে এমন নৃশংসভাবে খুন করতে হলো? এই সব প্রশ্ন ঘুরছে কোন্নগরের আদর্শনগরে। মনস্তত্ত্ববিদদের মতে আধুনিক সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বড়দের পাশাপাশি ছোটরাও অপরাধ প্রবণ হয়ে উঠছে। এর অন্যতম বড় কারণ মোবাইল, ইন্টারনেট। হিংসার ছবি দেখতে দেখতে ভালোবাসা ভুলছে মানুষ। কোন্নগরের শিশু খুন বিরলতম ঘটনার একটি। এই যে ছোটদের মধ্যে বড়দের মধ্যে কিন্তু এই যে স্ফুলিঙ্গর মতন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আগামী দিনে এই ঘটনা বাড়বে এবং আজকের ঘটনা পৃথিবীর বিরলতম ঘটনার মধ্যে একটি পড়ে বলে আমরা মনে করি। ঘরের মধ্যে ঢুকে শিশুকে কুপিয়ে খুন। পরিবারের দাবি এমন ভাবে কোপানো হয়েছে যে ছুরি বেঁকে গেছে। ব্রুটলি মার্ডার যাকে বলা যায়, এই পুরোটা এত গর্ত হয়ে গেছে। ওই সিঁড়ি ওখানে সিটের ইট আছে, ইটটা নেই ওখানে, ভিতরে ছিল ইট। ইট দিয়ে মারা হয়েছিল। ইট ওর পড়াল খাবার একটা টুল থাকে, টুল ভিতরে একটা গণেশ ভগবানের মূর্তি আছে, মূর্তিটা মেরে মানে আরেকটা চাকু আছে, ছোট চাকু, সবজি কাটতে, ওই চাকুটা ব্যাঁকা হয়ে গেছিল। এ তো বুঝনি। নিহত শিশুর পরিবারের দাবি কয়েকদিন আগে স্কুলের এক সিনিয়রের সঙ্গে ঝামেলা হয় শ্রেয়াংশের। সেই ঘটনার সঙ্গে খুনের যোগ থাকতে পারে বলে অনুমান নিহত শিশুর পরিবারের। এক সপ্তাহ আগে স্কুলের ওর আপসে গ্রুপের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল। ওর থেকে সিনিয়র একটা ছেলে ছিল, কাছেই থাকে, একই ভ্যানে যায় ওরা স্কুলে। তো ভ্যানে যেটা নর্মাল বাচ্চার মধ্যে হয়, তাহলে ও ওকে মেরেছিল। আমার ছেলে যখন সন্ধ্যাবেলার দিকে সাইকেল চালাতে গিয়েছিল, ওকে ঢিল মারছিল। এই সার্কামস্ট্যান্স এরকম হচ্ছে না, অনুমান হচ্ছে ওইটা মেবি হতে পারে। মা বাবা বাড়িতে নেই, নিজের ফাঁকা বাড়িটাও শ্রেয়াংশুর কাছে নিরাপদ ছিল না। ঘরের মধ্যে ঢুকে খুন, 8 বছরেই সব শেষ। নিউজ 18 বাংলা।